আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মানজাস মম কিচেন অ্যান্ড ব্লগে। চারপাশে যখন রহমতের বৃষ্টি ছড়াছড়ি ছিল তখন কিন্তু মনটা একটু খারাপই লাগছিল যে আমাদের এখানে কেন হচ্ছে না, কিন্তু অবশেষে কিন্তু আমাদের এখানেও রহমতের বৃষ্টি চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর রাতটা কিন্তু অনেকটাই বাজে, আর এর মাঝে যখন রহমতের বৃষ্টি দেখতে পায় মারজান, আর বাতাস ছিল প্রচুর পরিমাণে, তখন কিন্তু আর ওর খুশি আটকে রাখতে পারেনি। সাথে সাথে ওর নানিকে ফোন দিয়ে দেখাচ্ছিল যে এতদিন তোমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু আমাদের এখানে। তো রাত্রে প্রায় 1:17 বাজে, তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। রাতে কিন্তু বৃষ্টির কারণে সব কিছু শীতল করে দিয়ে গিয়েছে, চারপাশের পরিবেশ বলেন আর আমাদের মনকে বলেন, খুব বেশি ভালো লাগছিল। তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু 1 কাপ চা হলে কিন্তু জমেই যায়। তো খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে 1 কাপ চা নিয়ে বসে পড়ি। যদি আমি রেগুলার চা খাই না, কিন্তু যখন আমার মনে চায় তখনও বানিয়ে খাই। আর এই ওয়েদারে কিন্তু 1 কাপ চা খুবই বেশি জমে যায়। তো আমি চাটা বানিয়ে নিয়েছি, তারপর বারান্দায় চলে যাই। যদিও বারান্দাটা একটু ময়লা ছিল বৃষ্টির কারণে, কিন্তু ওয়েদারটা কিন্তু পারফেক্ট ছিল চা খাওয়ার জন্য। তো ওইখানে গিয়ে একটু চাটা এনজয় করেছিলাম। তারপরে আমি চাটা খেয়ে একদম সতেজ হয়ে যাই। এরপরে তো অনেক কাজ আছে, যেমনটা বৃষ্টিটা উপভোগ করেছিলাম, কিন্তু তেমনটা কিন্তু কাজও অনেক বেড়ে গিয়েছে। বৃষ্টি আসার কারণে জানালার যে একটু ফাঁক ছিল ওইখান দিয়ে কিন্তু অনেক ধুলাবালি আর পানি এসেছে, যার কারণে কিন্তু অনেকটাই ময়লা পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে। যদিও ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছতে হবে, কিন্তু রেলিংগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ এখানেও প্রচুর পরিমাণ ময়লা হয়ে গিয়েছে। এত বেশি ময়লা কীভাবে আসলে কিছুই বুঝতে পারিনি। কিন্তু একদিক থেকে কিন্তু রক্ষা, এই বৃষ্টির কারণে কিন্তু ধুলাবালির একটু অত্যাচার কমবে বটে। যেমনটা হচ্ছে আজকে যখন ভয়েস দিচ্ছি, যখন ফার্নিচার ক্লিন করতে এসেছিলাম তখন দেখলাম ধুলাবালির পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে। ঘরটা যখন একটু ক্লিন করা হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে, চোখে শান্তি লাগে। যেমন এখন দেখতে কতটা বেশি ভালো লাগছে যে এখন ক্লিন করেছি আর এখন ঝকমকো করছে। আর এখন কিন্তু আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। বারান্দার অবস্থা কিন্তু বেহাল, কিন্তু বারান্দাটা আমি এখন ধরবো না। ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি। তো বারান্দা তিনটা বারান্দা, যেহেতু রান্নাঘরের যে ছোট ব্যালকনিটা আছে সেটাও কিন্তু বেশ ময়লা হয়েছে। তো এগুলো আমি পরে ধরবো। ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাটা হতে হতে বাকি কাজগুলো করে ফেলবো। তো যেহেতু বৃষ্টি এসেছে, অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না, তো ভাবছি খিচুড়িটাই রান্না করব। তো এটার জন্য মুসুর ডাল আর একটু মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। তো একটুখানি ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর এই পাত্রে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, তারপরে এগুলো ধুয়ে ফেলবো। তো অন্যদিকে আমি আজকে চিকেন রান্না করব, অন্যভাবে রান্না করব। প্রথমে ভেবেছিলাম ডিম ভুনা করি আর ভর্তা করি, তারপরে ভাবলাম যে মাজন খেতে পারবে না, ওর জন্য আবার আলাদাভাবে রান্না করতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। আর শর্টকাট রান্নার ক্ষেত্রে মাথায় কিন্তু প্রথমে আসে খিচুড়ি, কিংবা পোলাও চিকেন, কিংবা বিরিয়ানি। তো এই শর্টকাট রান্নার মধ্যে আমি আর ঝামেলা যেতে চাচ্ছিলাম না। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিই, তারপর আগে থেকে ধুয়ে রাখা সেই চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিছুটা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছিলাম, যাতে চিকেনটা তাড়াতাড়ি করে একটু ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি কিছুটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি, তারপরে আদা রসুন। এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে একটু কষিয়ে নেব, বেশি না, 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু জাল করে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট পরে যখন আমি ঢাকনাটা উঠিয়েছিলাম তখন দেখতে পেলাম যে চিকেনের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর টমেটোগুলোও গলে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা গোটা মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর গরম মশলার ফাঁকি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সচরাচর আমরা চিকেনে যে রান্নার ক্ষেত্রে যে মশলাগুলো ইউজ করি সেগুলি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একটুখানি ভালো করে কষিয়ে নিব। যেহেতু আগে থেকে চিকেন থেকে পানি বের হয়েছে, আমি এক্সট্রা আর কোনো পানি দিচ্ছি না। 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পরে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি ছোট করে কেটে নিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
এখন এগুলোকে একটু মিডিয়াম আঁচে কষানোর পালা। তরকারি যত বেশি ভালো করে কষবে তত বেশি খেতে কিন্তু ভালো লাগে। তো আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম। আর অনেক দিন ধরে খিচুড়ি খাবো খাবো করে খাওয়া হচ্ছিলো, যে গরম পড়েছে এর মধ্যে খিচুড়ির তো নাম গন্ধই নেওয়া যাচ্ছিল না। মানে খিচুড়ির কথা মনে করলেই মনে হচ্ছিলো যে আরও বেশি গরম লাগছিলো, এমন একটা অবস্থা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু চারপাশটা অনেক বেশি শীতল হয়ে গিয়েছে, তাই কিন্তু এখন খিচুড়িটা রান্না করে ফেলেছি। তো আমি তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর এই ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা ইউজ করেছিলাম। তো যতটুকু ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু একটু বেশি পরিমাণের পানিটা অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এটাকে রান্না করব। এতে করে মশলাটা ভালো করে চিকেন আর আলুর মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি অন্যদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, গোটা মশলা যেমন এখানে আমি এলাচ, তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু একই রকম মশলা দিয়ে রান্নাগুলো করে থাকে, কিন্তু রান্নার স্বাদ কিন্তু এক একজনের এক এক রকম আসে। এই ভিন্নতার কারণ অনেকটা বলতে পারেন চুলার আঁচ, তারপরে কখন আমি কোন মশলাটা দিচ্ছি, কিভাবে কি করছি, এটার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। যেমন এখন আমি পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু আদা রসুনটা দিয়ে আদা রসুনটাকে 1 মিনিটের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করেছি। এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর গরম মশলা আর ধনিয়া গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে যখন কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে মশলা, তখন আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটাকে এখন দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চাল আর ডালটাকে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের ছোট্ট একটা পরিবারের অংশ হয়ে থাকতে পারেন। চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে। তো শেষে আমি কিছুটা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে চুলাটা অফ করে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে তারপর দমে বসিয়ে দিয়েছি। রান্না করার আগে কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপরে যে টুকিটাকি কাজ কোথা থেকে আসে কীভাবে বলবো, মানে কাজের কোনো শেষই নেই। আমরা গৃহিণীদের টুকটাক কাজ লেগেই থাকে, এই কাজগুলোর কিন্তু হিসাব হয় না। তো মারজানা বাবা ইতিমধ্যে চলে এসেছে। তো এসেই কিন্তু ভালো হয়েছে, সে কিন্তু বারান্দাটা ভালো করে ক্লিন করে নিয়েছে। সে কিন্তু খুব সুন্দর করে তার বারান্দাগুলো ক্লিন করে নেয়, যেহেতু শখের কাজ তারই, তো বারান্দাটা ক্লিন করবেই। তো ক্লিন করছে রে, এর মধ্যে কিন্তু ওই যে আমাদের অতিথি চলে এসেছে, কিন্তু দেখেই কিন্তু দিয়ে দৌড়, মানে কেন যে এত ভয় পায় বুঝি না। খাবার দিয়ে পানি দিয়ে থাকার জন্য হাঁড়ি দিয়েছি, শেষ পর্যন্ত আমাদের দেখলেই কিন্তু ভয় পাচ্ছে। বারান্দাটা ক্লিন করা হয়ে গেছে, আর দেখতে কত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। বারান্দায় কিছু ছোট ছোট গাছ আছে, ওইগুলো একটু বড় হলে ছাদে ট্রান্সফার করে দিবে মারজানা বাবা। আর ঘরেও কিছু গাছ লাগাবো ইনডোর, ইচ্ছা আছে। এখন আমার বিড়াল ছানাগুলোর জন্য কিন্তু করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো ভাবলাম যে এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, মানে ঘরটা সব গুছানোর পরে তারপরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করেছি। আগেই বিছানার চাদরটা আমি উঠিয়ে রেখেছিলাম। তো যেই চেঞ্জ করতে এসেছি এখানে পুচকুরা নিয়ে এসে বসে পড়েছে। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি চাদর চেঞ্জ করার ভিডিও দিই তখন এই পুচকুরা নিয়ে বিছানার উপরে এসে বসে থাকবে। আবার সরালে কিন্তু আবার রাগও করে। যেমন এখন বিছানা গুছানোর সময় একটুখানি ওকে সরালাম, তো মেউ মেউ করে রাগ করে ওই যে নিচে গিয়ে বসে আছে। মানে এত যে রাগ করে, এত অভিমান ওদের, কি আর বলবো। ঘরটার কিন্তু সব গোছানো হয়ে গিয়েছে। আর এখনো যারা আমার ভিডিওতে একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সকাল থেকে কিন্তু গৃহিণীদের অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়, মানে কাজের উপরে থাকতে হয়। তো দিন শেষে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন ঘরটাকে দেখি, যখন খাওয়া দাওয়া করি তখন এত বেশি ভালো লাগে। তো দুপুরে কিন্তু খাবার দাবার সব টেবিলে সার্ভ করে নিয়েছি। এখানে আমি খিচুড়ি আর মুরগির গোশত আর মারজানা বাবাকে শসা আনতে বলেছিলাম, লেবু আনতে বলেছিলাম, সব ভুলে গিয়েছে। তো আমি এখানে টমেটো ভর্তা করে নিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।